এক কথায় বলতে গেলে মানে উই আর হ্যাটস অফ রিমেম্বারিং আওয়ার লিডার অফ দ্য লিডার, গ্রেটেস্ট লিডার অফ বারাসাত ব্লক 2 শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ। এখানে আমি কার অনারে এসছি বা কার অনারে আসিনি এটা বড় কথা নয়। এই ব্লকের একজন ছিলেন যিনি চলে গেছেন, সাথে কিছুই নিয়ে যায়নি। মানে যে প্লাস্টিকের একটা হাতওয়ালা চেয়ার, একটা বা দুটো সাদা শার্ট, একটা কালো প্যান্ট, একটা সাধারণ চটি জুতো, হাতের একটা ওই কম দামি সোনালি কালারের রিস্টওয়াচ। অথচ তিনি দিয়ে গেছেন অনেক কিছু। আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসতেন, পাশাপাশি সবাইকেও তিনি সমীহ করতেন, ভালোবাসতেন, কাছে রাখতেন। মানুষরা যে কথাটা বলছেন, এর আগে আমরা যে মিটিংগুলো দেখতাম 21শে জুলাই নিয়ে, শম্ভুদা কি করতেন, 7টি অঞ্চলে দুটো করে বড় মিটিং দিতেন। এবার অঞ্চল ওয়াইজ কোথাও 3টে বা কোথাও 4টে স্ট্রিট কর্নার দিতেন। আর ব্যক্তিগত মিটিং সেটা অঞ্চল সভাপতিদের হাতে ছেড়ে দিতেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে 5টাও করতে পারে, 6টাও করতে পারে, 7টাও করতে পারে। যেহেতু আমরা দল করি, সো দলীয় স্বার্থটা কিন্তু আমাদের সবচেয়ে বড় স্বার্থ। পার্টিজমের একটা বিখ্যাত কথা আছে, পার্টির ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। অনেকের ব্যক্তিগত বিরোধিতা থাকতে পারে, ব্যক্তিগত ইচ্ছে আকাঙ্ক্ষা, লোভ, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু যখন পার্টির প্রশ্ন আসবে তখন কিন্তু আপনি সমান এক। আপনি যদি তৃণমূল কংগ্রেস কর্মী হন বা আপনি যদি তৃণমূল কংগ্রেস সমর্থক হন, এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয়। যে কোনো প্রশাসনিক পদ কিন্তু 5 বছর পর অতীত হয়ে যায়, যে কোনো সাংগঠনিক পদ দল যতদিন রাখে তারপর কিন্তু অতীত হয়ে যায়। কিন্তু আপনি যদি পার্টির একনিষ্ঠ কর্মী বা সৈনিক হন, আপনি কিন্তু আজীবন সেই ট্যাগটা নিয়ে বাঁচবেন, আপনি একজন পার্টির কর্মী। সুতরাং আমরা এখানে যারা আছি, আমি ডেজিগনেশনে যাচ্ছি না, আমি মনে করি সবাই এখানে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তার কারণ এটা বারাসাত ব্লক 2। ব্লক 2 নিয়ে বলবার এমন কিছু নেই। ব্লক 2 সেই জায়গা যে ব্লকটাকে এখনো শাসন অঞ্চল দিয়েছে না, শাসন নাম দিয়েছেন। যে শাসন একসময় শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসেছে। আমাদের এখানে অনেক অ্যানসেস্টররা আছেন, অনেক সিনিয়র লিডাররা আছেন, যারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই দলটাকে দাঁড় করিয়েছে। সুতরাং আমরা কাউকেই অবজ্ঞা করতে পারি না। আমাদের ব্যক্তিগত ভালো লাগা থাক বা না থাক, দলীয় স্বার্থে যারা লড়াই সংগ্রাম করেছে সেই সময় সিপিআইএম এর রক্তচক্ষু উপেক্ষা করে হারমাদদের বিরুদ্ধে, তাদেরকে আমরা কেউ অসম্মান করতে পারি না, উপেক্ষা করতে পারি না। সুতরাং দলীয় স্বার্থ যখন আমাদের কাছে বড়, দলের স্বার্থে আমরা সবকিছুই করবো। তাই কে কি বললো তাতে কিছু এসে যায় না। আজকের এই মিটিংটা হওয়ার সম্পূর্ণ অধিকার বারাসাত ব্লক 2 এর নেতৃত্বের আছে। তার কারণ একটা মিটিং হলে অর্গানাইজেশনটা আরো শক্ত হয়, একটা মিটিং হলে কর্মীদের মন আরো বেশি চাঙ্গা হয়। আজকে যদি 21শে জুলাই আসন্ন কোথাও যদি মিটিং মিছিল কোনো কিছু না দেখা যায়, তাহলে কর্মীরা কি করবে? মূলত এটা একটা সেন্সিটিভ ব্লক, তার উপরে যেখানে 70%-এর উপরে মুসলিম মাইনরিটি থাকে। আমরা একদিকে সমসাময়িক রাজনীতিও দেখছি, যেখানে সারাক্ষণ সে আইএসএফ হোক বা বিজেপি হোক বা সিপিআইএম হোক, তাদের একটা জোটবদ্ধ স্ববিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেখানে তো আমাদের বাড়ি বসে ঘুমানোর সময় নয়। দল যদি আমরা করে থাকি, দলকে যদি ভালোবেসে থাকি, শম্ভু ঘোষের আদর্শ যেকে যদি পাথেয় করে থাকি, তাহলে তার নির্দেশ মতো, তিনি নেই আজকে জানি, এই ব্লকের যারা আছেন আমি তো মনে করি অনেকেই যোগ্য, প্রত্যেকেই যোগ্য। তার কারণ নিশ্চয়ই তার যোগ্যতা আছে বলে দল সেই জায়গায় দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি না ওইভাবে যে কে মিটিং ডেকেছে, কেন ডেকেছে, আমরা যাব না। এটা একটা ব্যক্তিগত বিরোধিতা হলো, দল বিরোধিতার পর্যায়ে। এখানে আমাদের একটা নৈতিক অধিকার যে আমরা সবাই এখানে এসেছি। এটা গেল 21 সম্পর্কে। 21শে জুলাই যাওয়া হবে মহাসমারোহে। তার কারণ বারাসাত ব্লক 2 থেকে সব থেকে বেশি বাস দিতেন শম্ভুদা যখন জেলার মিটিংয়ে যেতেন। আমি বলতে শুনেছি যখন জেলার নেতারা ছিলেন, এর আগে যখন জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তারপর কাকলিদি ছিলেন, বা এদিকে আমাদের সরোজদা ছিলেন, বা হাজি সাহেব, যখন লোকের প্রসঙ্গ উঠত, শম্ভুদা তখন মানে হাত নেড়ে বলতো যে কতগুলো লোক লাগবে বা কটা বাস লাগবে। তো তখন শম্ভুদাকে বলা হতো যে আপনি থাকুন। আমি সবাই জানতো যে বারাসাত ব্লক 2 একটা বিরাট ঢল। তো সেই ঢল জারি থাকে, কে এলো কে গেল তাতে কিছু এসে যায় না। রাজনীতি এটাই, রাজনীতির সঙ্গে মরালিটির কোনো সম্পর্ক নেই। ম্যাকিয়াভেলির বিখ্যাত। এখন একটা বিষয় একটুখানি বলবার, মানে একটা বিখ্যাত লিডার ছিলেন, যদিও তিনি আমার ইডিওলজির নয়, তিনি একটা বলেছিলেন যে পলিটিক্যাল পাওয়ার ট্রিগার আউট ফ্রম দ্য ব্যারেল অফ গান, মানে বন্দুকের নলে রাখায় ক্ষমতার উৎস। কে বলেছিলেন? না, বিখ্যাত মাওয়িস্ট নেতা মাও জেদং। যদিও আমি সেই আদর্শের সঙ্গে বিশ্বাস করি। লেভিস স্ট্রস বলে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তিনি আবার একটা বিখ্যাত কথা বলেছেন যে আমেসার সিক দ্য সান গেট ইটেন, রিয়েল পাওয়ার স্টে দ্য শ্যাডো।
তার মানে যদি সারমর্ম বলা হয়, ক্ষমতা কিন্তু সবসময় ছায়ার নিচে থাকে। আমার মনে হয় সেই ছায়াটা আজকে এখানে বিরচিত করছে। আরও একটা বিখ্যাত কথা বলতে হয়, যেটা আমার ভীষণ পছন্দের, বার্নার্ডো বর্তলুচি, বিখ্যাত ইটালিয়ান ডিরেক্টর, তিনি একটা কথা বলেছিলেন যে কালচার নট ভায়োলেন্স, মানে সংস্কৃতিকে জাগ্রত করো, ভায়োলেন্স নেই। তাহলে আমরা যারা এখানে আছি আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ। তাই পরিশেষে একটা কথাই বলতে হয়, বুকস নট দ্য গান, কালচার নট ভায়োলেন্স। এখানে যারা আছে সকলকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে আগামী দিনের 21শে জুলাইকে সামনে রেখে আমাদের সমস্ত ব্লক নেতৃত্ব যারা আছেন, ফ্রন্টাল অর্গানাইজেশন নেতৃত্ব যারা আছেন, অঞ্চল নেতৃত্ব যারা আছে, সকলকে শ্রদ্ধা, সালাম, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, স্বর্গীয় নেতা শম্ভু ঘোষ জিন্দাবাদ।